আকস্মিক বন্যায় লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্রের টেক্সাস। সাজানো গোছানো অঙ্গরাজ্য পরিণত হয়েছে মৃত্যুপুরীতে। গত ১০০ বছরে এমন আকস্মিক বন্যা দেখেনি টেক্সাসবাসী। সময় বাড়ার সঙ্গে সঙ্গে নামছে পানি, বেরিয়ে আসছে ক্ষয়ক্ষতি, ভাঙাচোরা বসতঘরের সামনে বানভাসীদের বোবা কান্না। ক্ষয়ক্ষতির পাশাপাশি বাড়ছে প্রাণহানিও। ভেসে যাওয়া নিখোঁজ মানুষের সংখ্যাও কম নয়। কাউন্টি শেরিফ জানিয়েছেন নিখোঁজ অন্তত অর্ধশত। নিখোঁজদের সন্ধান এখনো চলছে, যাদের বেশিরভাগই শিশু। প্রত্যেককে খুঁজে না পাওয়া পর্যন্ত অভিযান চলবে। এদিকে আগামী 2 দিনে ঝড় বয়ে যাওয়ার শঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া দপ্তর। এতে ব্যাহত হতে পারে উদ্ধার তৎপরতা। আগামী শুক্রবার দুর্যোগ কবলিত অঙ্গরাজ্য পরিদর্শনে যেতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভয়াবহ বন্যায় অনেকে প্রাণ হারিয়েছেন, তাদের প্রতি শোক জানাচ্ছি। পরিবারের পাশেই আছি আমরা। আমাদের প্রতিনিধিরা সেখানে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আশা করছি শুক্রবার দুর্গত এলাকা পরিদর্শনে যেতে পারব। প্রাণহানি ও ক্ষয়ক্ষতি অস্বাভাবিকভাবে বাড়ায় আবহাওয়া বিভাগের সক্ষমতা নিয়ে উঠেছে প্রশ্ন। সময় মতো সঠিক পূর্বাভাস না দেওয়ার কারণেই ক্ষয়ক্ষতির মুখে পড়তে হয়েছে বলেও অভিযোগ উঠেছে। বড় বিপর্যয়ের পিছনে ট্রাম্প প্রশাসনের ব্যয় সংকোচন নীতি ও কর্মী ছাঁটাইকে দুষছেন স্থানীয় প্রশাসন। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।